গভীর জগতে কিভাবে প্রবেশ করব, অর্থাৎ ডিপার রিয়েলিটি, ডিপার মিস্ট্রি, ডিপার লেয়ার অফ ট্রুথ। অর্থাৎ এই যে জগৎ দেখছি, বাহ্যিক জগৎ, সেই জগতে আমাদের মানবীয় আদান প্রদান, রাজনীতি, ধর্ম, প্রাত্যহিক জীবন থেকে শুরু করে নানান প্রবলেমস, এবং তাছাড়া এই ইউনিভার্সের প্রশ্ন, জীবন নিয়ে নানান জিজ্ঞাসা, এ সমস্ত কিছুর উত্তর আপনি পাবেন কোনো বই না পড়েই, কোনো গুরুর কথা না শুনে, কোনো ধর্মগ্রন্থের পরামর্শ ছাড়াই আপনি নিজেই এর উত্তর পাবেন এবং সমস্ত কিছু নিজেই আবিষ্কার করতে পারবেন যখন আপনি সম্পূর্ণ নীরবতায় প্রবেশ করবেন। এই নীরবতা কোনো জোর করে চাপিয়ে দেওয়া নীরবতা নয়, এই নীরবতা কোনো কৃত্রিম নীরবতা নয়। এই নীরবতা হচ্ছে পরিশুদ্ধ 100% পিওর নীরবতা, যে নীরবতায় কোনো মতামত, ব্যাখ্যা, বিশ্লেষণ, তুলনা, বিচার, নিন্দা, কুৎসা কিছুই থাকবে না। কোনো বিক্ষিপ্ত মতামত বা চিন্তন প্রক্রিয়াও থাকবে না। এই নীরবতা হচ্ছে পরিপূর্ণ, সহজ, সরল, নিষ্পাপ, শিশুর মতো মাসুম এবং ইনোসেন্ট, সিম্পল, চাইল্ড লাইক। এই নীরবতায় প্রবেশ করার পর আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে ধীরে ধীরে দেখতে থাকুন, তারপর রিল্যাক্স করুন। না জোরে নিঃশ্বাস, না আস্তে, ধীরে ধীরে স্বাভাবিক গতিতে ফ্রেশ ফিল করুন, সতেজ, রিল্যাক্স করুন, আরাম করুন। তারপর ধীরে ধীরে আপনি মনের অবচেতন জগতে প্রবেশ করুন, ধীরে ধীরে। তারপরে কোনো ব্যাখ্যা নয়, অসংখ্য প্রতিবিম্ব, অসংখ্য চিন্তন, অসংখ্য ছবি আপনি দেখতে পাবেন। কোনো মতামত দেওয়া যাবে না, কোনো ছবি নিয়ে, কোনো চিন্তন নিয়ে, কোনো রাগ, অভিমান, দুঃখ কিছু করা যাবে না। জাস্ট আপনি একজন নীরব দ্রষ্টা, দর্শক। তারপরে আপনি দেখতে দেখতে এক সময় মাইন্ড শান্ত হয়ে আসবে, রিল্যাক্স হয়ে যাবে, কাম হয়ে যাবে, কোয়াইট হয়ে যাবে, ট্রাঙ্কুইল হয়ে যাবে। এখানে একটি ডিপার চেতনার জগৎ আবির্ভাব হয়। এই চেতনার জগতে সমস্ত বিমূর্ত চিন্তনের, বিমূর্ত আবিষ্কারের কিন্তু মাতৃগর্ভ বা উৎস। সমস্ত দার্শনিক, কালজয়ী সাহিত্যিকরা, বিজ্ঞানীরা, মনস্তত্ত্ববিদরা এখানেই সমস্ত সত্যের সন্ধান পান। স্যার আইনস্টাইন কিন্তু বলেছিলেন, যখন আমি চিন্তা করি তখন আমি কিছু খুঁজে পাই না, কিন্তু যে মুহূর্তে আমি নীরবতার সাগরে সাঁতার কাটতে শুরু করি তখনই সত্য এসে আমার কাছে ধরা দেয়। অর্থাৎ ওনার যে বিখ্যাত কালজয়ী আবিষ্কার রিলেটিভিটি থিওরি, সেই রিলেটিভিটি থিওরির সাক্ষাৎ তিনি পান এই বিমূর্ত চিন্তনের জগতে, এই গভীর নীরবতার জগতে। স্যার আর্কিমিডিসের যে জলের অপসারণ নীতি আপনারা পড়েছেন বা শুনেছেন, সেই জিনিসটিও তিনি আবিষ্কার করেছিলেন এই চেতনার মাধ্যমে, অর্থাৎ এই সূক্ষ্মতর চেতনা, যে চেতনায় থাকে শুধু বিমূর্ত চিন্তন, অর্থাৎ ইন্টেলেকচুয়াল অ্যাবস্ট্রাকশন। স্যার নিউটনের যে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স আপনারা পড়ছেন, দেখছেন, শুনছেন, তিনি এটি আবিষ্কার করেছিলেন এই চেতনার মাধ্যমে। তাই এই চেতনায় সমস্ত পারিবারিক কলহ, দাম্পত্য জীবনের নানান প্রশ্ন, পরিবার সামলানো থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র, আপনার জীবন, আপনার প্রতিটি অ্যাক্টিভিটি, সমস্ত কিছুর বেটার সলিউশন পাবেন এই চেতনার জগতে। এবং এই প্রসেসটিকে আপনি সারাদিনের মধ্যে যখন যখন সময় পাবেন তখন তখন পুনরাবৃত্তি করেন, দেখবেন যে আপনার জীবনে একটি মৌলিক পরিবর্তন এসেছে এবং সমস্ত কিছু যেন ভালো লাগছে, এবং এই জগৎ যেন মনে হচ্ছে আপনার কাছে খুব মনোরম, এবং আপনার বাঁচার ইচ্ছে, আপনার ভালো থাকার ইচ্ছে, অপরকে ভালো রাখার ইচ্ছে, সমস্ত কিছু হু হু করে বাড়তে থাকবে এবং আপনি তৃপ্তি, পরিপূর্ণতা অনুভব করবেন। থ্যাংক ইউ।